ঈদে মিলাদুন নবী। আমাদের ভারত উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এগুলোতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে বিশাল আয়োজন চলে। আর এটা উপলক্ষে বাংলাদেশ সরকার, যেই সরকারি এই ঈদে মিলাদুন নবীর ছুটি প্রজ্ঞাপন জারি করেছে, যতদিন পর্যন্ত এই বেদাতি কর্মকাণ্ড বাংলাদেশে তার নিয়ম থেকে চলে আসবে, যত পাপ হবে ওই সরকারের ঘাড়ে গিয়ে তার একটা অংশ তার উপর পড়বে। এটাই বাস্তবতা। কারণ এই ঈদে মিলাদুন নবীর ইসলামে কোনো প্রকার কোনো বৈধতা নেই। এটা বিদাতের অন্তর্ভুক্ত। আমরা যেটা জানি 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, কিন্তু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গবেষণা করে যেটা জানতে পারি যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন নয়। রাসূলের জন্মদিন হচ্ছে 9ই রবিউল আউয়াল, সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে 600 বছরের মধ্যে কোথাও কোনো জায়গায় রাসূলের নামে কোনো মিলাদ পড়া হয় নাই। কোথাও কোনো জায়গায় রাসূলের দিবস পালন করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর হাদিস, যে লা ওই ব্যক্তির জন্য বৈধ নয়, জায়েজ নয় শোক দিবস পালন করা, জন্ম দিবস পালন করা 3 দিনের বেশি, ফাওকা সালাসাতি আইয়াম। যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি মনে করেন আমার ভাই মারা যায়, আমার বাবা মারা যায়, আমার দাদা মারা যায়, তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য সর্বোচ্চ আমি এবং আপনি 3 দিন শোক পালন করতে পারি। 1। 2 নম্বর, যদি কোনো ব্যক্তির স্বামী মারা যায়, কোনো মহিলার স্বামী মারা যায়, তাহলে সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, 4 মাস 10 দিন শোক পালন করবে। এরপরে পৃথিবীতে কোথাও কোনো হাদিস দ্বারা কোনো শোক দিবস, কোনো জন্ম দিবস, মৃত্যুবার্ষিকী ইসলাম সমর্থন করে না, সাপোর্ট করে না। যারা আজকে এই ঈদে মিলাদুন নবীর নামে রাসূলের প্রতি ভালোবাসার নাম দিয়ে রাস্তায় রাস্তায় জশ্নে জুলুস বের করে বড় বড় মিটিং মিছিল তৈরি করে, এরা সরাসরি বেদাতের সঙ্গে জড়িত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। রাসূলের পরে কত খলিফা মৃত্যুবরণ করেছেন, কত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তাদের কোনো জন্মদিবস মৃত্যু দিবস পালন করতে হয় না। আপনি মনে করেন আপনি বলছেন যে আমরা রাসূলের প্রেমিক, রাসূলকে ভালোবাসি। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে এই রবিউল আউয়াল মাসে আপনার জন্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করছিলেন, আল্লাহর নবী, আপনি এই সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করেন কেন? তখন তিনি বলছেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছিলাম, সোমবারের দিন হচ্ছে জন্মগ্রহণ করেছে, এই জন্য সিয়াম পালন করে একটা এই আমলটা পাওয়া যায়। 1। 2 নম্বর, বৃহস্পতিবারে কেন রাখেন? বৃহস্পতিবারে আল্লাহ দরবারে মাগরিবের পরে আমাদের আমল নামাকে উপস্থাপন করা হয়, এই জন্য সিয়ামটা পালন করি। তাহলে যদি কোনো ব্যক্তি রাসূলের ভালোবাসা দেখিয়ে কোনো ইবাদত করতে চায়, আমল করতে চায়, তাহলে ওই ব্যক্তি একটা কাজ করতে পারে, প্রত্যেক সোমবারে একটা সিয়াম পালন করতে পারে। কি করতে পারে? একটা সিয়াম পালন করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাপ্তাহিক তার জন্মদিন পালন করেছেন, জন্মদিন পালন না, তিনি মহব্বত করে একটু সিয়াম পালন করেছেন বিভিন্ন কারণে। তাহলে আপনি সেটা করেন? আপনি সেটা করছেন না। আপনি বড় বড় কথা বলছেন আমরা রাসূলকে মহব্বত করি। যারা এর বিরুদ্ধে কথা বলে এরা আলেম নয় তাই বলে। আবার চ্যালেঞ্জ দেয় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার চ্যালেঞ্জ, যে এই যে মিলাদুন নবী বুখারীতে প্রমাণ করবে। রাসূল যে পৃথিবীতে আসলেন, জন্ম হয়েছেন, তার প্রমাণ লাগবে না? তার প্রমাণস্বরূপ বুখারীতে ইমাম বুখারী যে রাসূল সাল্লামের জন্ম দিবস মানে জন্মদিনকে নিয়ে আলোচনা করেছেন, যে মিলাদুন মানে রাসূল সাল্লামের জন্ম তারিখ কবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মানে কি ওইটা দিয়ে কি প্রমাণ হয় যে রাসূলের জন্ম দিবস এইভাবে পালন করেছে? আপনাকে জানাচ্ছে, আমাকে জানাচ্ছে রাসূল এই দিনে জন্মগ্রহণ করেছে আর এই দিনে মৃত্যুবরণ করেছে। এটা ইমাম বুখারী জানিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিন্তু ওই হাদিস দিয়ে কখনো কোশ্চেন কারেও রাসূলের জন্ম দিবস পালন করা
ঈদে মিলাদুন নবী সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী পালন করা এটা হারাম, এটা বেদাত, এটা কেউ সুন্নাত প্রমাণ করতে পারবে না। অতএব আসুন আমরা জানি, যেহেতু আমরা আহলুল হাদিসদের ঘরের সন্তান, আমরা এই সম্পর্কে জানি। আমরা হয়তো কেউ এই কাজের মধ্যে অংশগ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদআতি কর্মকাণ্ড থেকে দূরে থেকে এবং আমানতদারিতা রক্ষা করে আমরা যেন আমাদের আগামীর পথগুলোকে সহজ করে চলতে পারি। আল্লাহুম্মা